কার্সিনোমা কোলন এটা নিয়ে আলোচনা করব। আসলে লার্জ ইন্টেস্টাইন থাকে, কি বললাম আবার একটু বলি, যে আমাদের যে লার্জ ইন্টেস্টাইন, এই লার্জ ইন্টেস্টাইনের যে লাইনিং আছে, হ্যাঁ, লার্জ ইন্টেস্টাইনের লাইনিং থেকে যদি ক্যান্সার হয়, যেমন ধরো লার্জ ইন্টেস্টাইনের লাইনিংয়ে কলামনার এপিথেলিয়াম আছে, সেখান থেকে অ্যাডিনোকার্সিনোমা হইল, অ্যাডিনোকার্সিনোমা, তাহলে এই অ্যাডিনোকার্সিনোমাটাকে আমরা বলবো যে আচ্ছা এটা লার্জ ইন্টেস্টাইন থেকে হয়েছে। এবং লার্জ ইন্টেস্টাইনের বলতে মেইনলি কোলনের পার্টটা যদি ইন্ডিকেট করে, তাহলে সেটাকে আমরা বলবো আচ্ছা কার্সিনোমা কোলন, কারণ আমরা জানি লার্জ ইন্টেস্টাইনের মেজর পোর্শনই হচ্ছে কোলন। হ্যাঁ, এবং অ্যাডিনোকার্সিনোমা এখানে কমন, গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল যে সেল থাকে সেখান থেকে এরা অরিজিনেট করে। আর আমরা নর্মালি জানি লার্জ গাটের পার্টসগুলো তো তোমরা সবাই জানো, রাইট, যে লার্জ গাটে কী কী পার্টস থাকে। যেমন ধরো ফার্স্টে সিকাম থাকে, অ্যাসেন্ডিং কোলন থাকে, তারপরে ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, এরপরে সিগময়েড কোলন একটা পোর্শন থাকে, এবং আলটিমেটলি এখানে পরে রেক্টাম অ্যানাল লুই পার্টসগুলো থাকে। তাহলে এটা হচ্ছে ওভারঅল কথা। মনে রাখবা যে কার্সিনোমা কোলনের মধ্যে, মানে কোলন যদিও আমরা বলতেছি, বাট অ্যাজ এ হোল আমরা এখানে লার্জ গাটটাকে বোঝাচ্ছি। তাহলে লার্জ গাটের যে সকল ক্যান্সার আছে তার মধ্যে রেকটামে সব থেকে বেশি ক্যান্সার, এবং এটাই সব থেকে ইম্পর্টেন্ট। এবং এই জিনিসটাকে আমরা আলাদা একটা ভিডিও লেকচারে কভার করছি, সেটা আমাদের কোর্স প্লে লিস্টে পাওয়া যাবে। তারপরে সিগময়েড কোলনে ক্যান্সার হইতে পারে, সিকামেও হইতে পারে। আচ্ছা, যদি তোমাকে বলা হয় যে রাইট আইলিয়াক ফোসা একটা মাস পাওয়া গেছে, রাইট আইলিয়াক ফোসা রিজন, এটার কি কি ডিডি আছে, এটা খুব কমনলি আস্ত একটা কোশ্চেন। তো তখন কিন্তু তোমার মাথায় রাখতে হবে এর মধ্যে অন্যতম হচ্ছে কার্সিনোমা সিকাম। তো রাইট এলেকোসেক্টমাস, তারপরে আর কি হইতে পারে, খুব ইম্পর্টেন্ট যে অ্যাপেন্ডিকুলার একটা লাম্প সেখানে হইতে পারে, অ্যাপেন্ডিকুলার লাম্প হইতে পারে, রাইট। আর তা বাদেও সেখানে আরও অনেক কিছুই হইতে পারে, ক্রনস ডিজিজও ইভেন হইতে পারে, যদিও এটা অতটাও কমন আমাদের দেশে না। আচ্ছা, তারপর আসলে রেক্টোসিগময়েড জাংশনের এই জায়গায় অ্যাডিনোকার্সিনোমা হইতে পারে। কীভাবে এরা ছড়ায়, এরা লোকালি স্প্রেড করতে পারে, লিম্ফেটিক স্প্রেড করতে পারে, ব্লাড স্ট্রিমে স্প্রেড করতে পারে। সেই জিনিসগুলো এখানে একটু দেখিয়ে কিন্তু নেওয়া যাইতে পারে। আচ্ছা, এখন আসো যে এদের কি কি ভ্যারাইটি আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তবে এখানে আমি কয়েকটা কথা শুরুতে একটু বলতে চাই। সে হচ্ছে তোমরা FAP এই টার্মটার সাথে তো পরিচিত। FAP মানে কি? FAP মানে হচ্ছে ফ্যামিলিয়াল অ্যাডিনোমেটাস পলিপোসিস। হ্যাঁ, তাহলে এই যে ফ্যামিলিয়ার অ্যাডিনোমেটাস পলিপোসিস, এটা সাধারণত আমরা বলি যে আমাদের যে লার্জ বয়েলকে মেইনলি এফেক্ট করে, বাট এটা অন্য জায়গাও হইতে পারে, মেইনলি লার্জ গাট এফেক্ট করে। তো পলিপ মানে যে কোনো একটা অ্যাবনর্মাল গ্রোথ প্রজেক্টিং ইন্টেস্টিনাল লুমেন, মানে ইন্টেস্টিনাল লুমেনের মধ্যে ঢোকা একটা প্রজেক্ট করে একটা অ্যাবনর্মাল গ্রোথ হয়েছে, এবং সেখানে অনেক বেশি অ্যাডিনোমেটাস পলিপ যখন আসে। আচ্ছা, আরেকটা টার্ম আছে গার্ডনার সিনড্রোম। গার্ডনার সিনড্রোম মানে কি, যে একটা মানুষ, এই যে গার্ডনার সিনড্রোম মানে একটা মানুষ যার হচ্ছে ধরো ফ্যামিলিয়াল অ্যাডিনোমেটাস পলিপোসিস আছে, সাথে এক্সট্রাইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশনও আছে। যেমন ধরো কোনো একটা ডেজময়েড টিউমার বা কোনো অস্টিওমা মানে বোনের টিউমার বা এপিডার্মার সিস্ট আছে, তখন এই মানুষটাকে বলতেছি যে এক্সট্রাইন্টেস্টিনাল এইগুলোও তো আছে। তাহলে এই মানুষটার ক্ষেত্রে এটাকে আমরা বলি হচ্ছে এটাকে গার্ডনার সিনড্রোম বলে। তাহলে এই কথাটা এখানে একটু মনে রাখতে পারো। আর তার মানে মাল্টিপল অ্যাডিনোমা থাকে, এবং এই মানুষগুলোর যাদের FAP থাকে, এই মানুষগুলোর কলোরেক্টাল কার্সিনোমা হওয়ার চান্স অনেক বেশি। এটা আমি এই জন্য আর কি এটা বললাম। এবং কোথায় কোথায় হয় সেটা আমরা একটু জানলাম, এবং লোকাল স্প্রেডের মাধ্যমে সহায়তা পারে। অর্থাৎ ধরো কোলনে ক্যান্সার হয়েছে, সেটা বাওয়েলের যে সারাউন্ডিং যে বাওয়েল আছে ওই জায়গায় এফেক্ট করছে, পেরিটোনিয়াম বেজাসিন স্ট্রাকচারগুলোতে ছড়াই গেছে। লিম্ফেটিক স্প্রেডের মাধ্যমে রিজনাল যে লিম্ফ নোড আছে সেই জায়গায় যাইতে পারে। স্টেজিংয়ের জন্য এই পয়েন্ট ইম্পর্টেন্ট। ব্লাড বর্ন মেটাস্টেসিস হয়ে মেইনলি লিভারে এরা মেটাস্টেসিস হইতে পারে। কোলন ক্যান্সার মেইনলি লিভারে মেটাস্টেসিস হয়, এই কথাটা একটু মাথায় রাখবা। আচ্ছা, কোলন ক্যান্সারের যে আমাদের টিউমার মার্কার সেটা হচ্ছে CEA, কার্সিনো ইমব্রায়োনিক অ্যান্টিজেন। এরপরে আচ্ছা, আরেকটা কথা হচ্ছে ট্রান্সসিলোমিক স্প্রেড মানে কি, যে এরা পেরিটোনিয়াল ক্যাভিটি দিয়ে ক্যান্সার সেলগুলো ছড়াচ্ছে বা যাচ্ছে। এদের কিছু টাইপ নিয়ে এখানে কথা বলা হয়েছে। তো ম্যাক্রোস্কোপিক কিছু টাইপ আছে, যেমন অ্যানুলার, টিউবুলার, আলসারেটিভ, কলিফলোয়ার লাইক। সো এই কথাগুলো একটু মনে রাখতে পারো। অ্যানুলার মানে হচ্ছে যে একটা রিং, মানে আমাদের যে ইন্টেস্টাইন এটার অ্যারাউন্ড একটা রিং ক্রিয়েট করে মেইনলি প্রেজেন্টেশনটা করবে। মরফোলজিটা, ক্যান্সারের মরফোলজিটা এমন থাকবে যে অ্যানুলার টিউমার হয়ে এরা লুমেনকে ন্যারো করে দিবে, ফলে অবস্ট্রাকশন করে দিবে, মানে দেখা যাবে ওই লুমেনটাকে। এবং তা বাদে টিউবুলার হইতে পারে, যে টিউব লাইক অ্যাপিয়ারেন্স হবে, আলসারেটিভ হইতে পারে, কলিফলোয়ার লাইক হইতে পারে। কলিফলোয়ার লাইক গ্রোথ আরেকটা জায়গায় পড়ছিলা, অনেক জায়গায় পড়ছো, হাউএভার এটা অনেক জায়গায় আসলে পাবা, সার্ভাইকাল কার্সিনোমা ফিমেলদের ক্ষেত্রে, তারপরে আর অনেক জায়গায় এটা পাবা। আচ্ছা, এবং আমরা
তার মানে বললাম সব থেকে রেকটামে বেশি ক্যান্সার, তারপরে রেকটাম বাদেও কিন্তু তারপরে সেকেন্ড পজিশন আছে সিগময়েড কোলন, তারপরে সিকাম, এই সকল জায়গায় বেশি ক্যান্সার হয়। রিস্ক ফ্যাক্টর কি, রিস্ক ফ্যাক্টর এর মধ্যে কী কী আছে সেটা আমাদের একটু পড়ে নিতে হবে। যে মনে রাখবা যারা রেড মিট নেয়, রেড মিট মানে গরুর মাংস, খাসির মাংস, সো এগুলা যারা নেয় গরুর মাংস, খাসির মাংস, এদের তো রিস্ক থাকে, স্যাচুরেটেড ফ্যাট জাতীয় খাবারগুলা রিস্ক থাকে। যারা লো ফাইবার, হাই ফ্যাট, হাই কোলেস্ট্রল এগুলো নেয়, জেনেটিক কিছু ফ্যাক্টর আছে, জেনেটিক ফ্যাক্টরের মধ্যে একটা তো হচ্ছে এই যে ফ্যাপ, তারপরে গার্ডনার সিনড্রোম, টার্কট সিনড্রোম, অ্যাডিনোমা কোলাই, হ্যাঁ, অ্যাডিনোমা কোলন, এগুলা যদি হচ্ছে মানে আমাদের ধরো একটা কোলনে একটা অ্যাডিনোমা বা একটা পলিপ আছে, সেটা পরবর্তীতে মানে ধরো অ্যাডিনোমেটাস পলিপ যেটা, ওইটা পরবর্তীতে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয়েছে, তাহলে সেটাও হইতে পারে। আর এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা থেকে কলোরেক্টাল কার্সিনোমা হতে পারে। যদি তোমাকে একটা রিস্ক ফ্যাক্টর বলতে পারে এটা বলার ট্রাই করবা। গার্ডনার সিনড্রোম, এটা তো আমরা বলছি। টার্কট সিনড্রোম মানে হচ্ছে এটা ওই ইনহেরিটেড একটা সিনড্রোম, এটা একটু মনে রাখতে পারো। আর যাদের হচ্ছে অনেক দিন ধরে আলসারেটিভ কোলাইটিস থাকে, মানে আমরা বলছি না ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ, এটার মধ্যে দুইটা কম্পোনেন্ট, আলসারেটিভ কোলাইটিস, কনস ডিজিজ, এই দুইটা যাদের থাকে তাদের কিন্তু পরবর্তীতে ক্যান্সার হওয়ার চান্স থাকে। তারপরে অ্যালকোহল, স্মোকিং, এগুলো রোল প্লে করতে পারে। এবং হেরিডিটারি নন পলিফোসিস কলোরেক্টাল কার্সিনোমা নামে একটা টার্ম আছে, এটাও হওয়া পসিবল, এটা একটু মনে রাখতে পারো। আচ্ছা, এখানে দুইটা টার্ম আছে, এটা নিয়ে একটু কথা বলবো। যে সিনক্রোনাস, মেটাসিনক্রোনাস, এটা বলতে কি বোঝায়? সিনক্রোনাস মানে হচ্ছে যে একই টাইমে, ধরো একই টাইমে মানে একটার বেশি, মোর দ্যান ওয়ান প্রাইমারি টিউমার যদি হয়, সেটাকে আমরা বলি সিনক্রোনাস। আর মেটাসিনক্রোনাস মানে একটা প্রাইমারি টিউমার ধরো কারো হয়েছে একটা জায়গায়, ওই জায়গা থেকেই হয়েছে টিউমারটা, পরবর্তীতে মানে একই সাথে না, সেম টাইমে না, পরবর্তীতে আরেকটা টিউমার হয়েছে, বাট যখন সেম টাইমে হইতেছে মোর দ্যান ওয়ান টিউমার, তখন প্রাইমারি টিউমার, সেটাকে আমরা বলি সেটাকে বলি আমরা সিনক্রোনাস। সো এরকম একটা কথা এখানে একটু মনে রাখবে। এবং এখানে টোটাল কোলেক্টমি লাগতে পারে এই কন্ডিশনটাতে। তারপরে প্রিভিয়াস সার্জারি, যেমন যাদের কোলেসিস্টেক্টমি আগে করা হয়েছিল, বা আইলিয়াল রিসেকশন হয়েছিল, যারা রেডিয়েশনের এক্সপোজারে আসে, অ্যাক্রোমেগালি যে একটা কন্ডিশন আছে, এই সকল কন্ডিশনে হইতে পারে। আচ্ছা, এখন আসো যে আমরা যখন কোলন সার্জারি একটা পেশেন্টের করতে চাই, তখন আমরা পেশেন্টকে কীভাবে প্রিপেয়ার করি সেটা বলা হয়েছে। পেশেন্টকে আমরা হাই প্রোটিন ডায়েট দেওয়ার ট্রাই করবো, এটা উন্ড হিলিং, ইমিউনিটিতে হেল্প করবে, রিকভারিতে হেল্প করবে। আমরা প্যারেন্টাল ফিডিং দিতে পারি যদি লাগে। আমরা ভেইনের থ্রুতে যখন নিউট্রিশন দিই, ভেইন, সেটাকে আমরা প্যারেন্টাল ফিডিং বলতেছি। আমরা অ্যানিমিয়া থাকলে সেটা কারেক্ট করবো, আমরা ফ্লুইড ইলেকট্রোলাইট কারেক্ট করবো, আমরা ডিহাইড্রেশন, সোডিয়াম অ্যাবনর্মালিটিস, তারপরে পটাশিয়াম অ্যাবনর্মালিটিস কারেক্ট করবো, ভিটামিন যদি লাগে সাপ্লিমেন্টেশন সেটা দিব। তারপরে মেকানিক্যাল বাওয়েল প্রিপারেশন মানে কি, আমরা বাওয়েলকে আমরা সার্জারির আগে কি করব, ইমটি করব, খালি করব। তো এটা 3 ডে প্রিপারেশন একটা প্রসেস আছে। অর্থাৎ স্টেপ, আমরা ফার্স্টে হচ্ছে লো রেসিডুয়াল ডায়েট দেওয়ার ট্রাই করব, যে লিটেল আনডাইজেস্টেড ম্যাটেরিয়াল থাকবে বাওয়েলের মধ্যে। আর সার্জারির আগের দিন আমরা শুধু ক্লিয়ার ফ্লুইড দিতে পারবো, যেমন ক্লিন ওয়াটার, ক্লিন ফ্লুইডস, এগুলা। আর সার্জারি আগে কিন্তু তার ফাস্টিং থাকতে হবে। আমরা বলি 6 ঘন্টা আগে, সার্জারির 6 ঘন্টা আগে কোনো কিছু খাওয়া যাবে না। আমরা ল্যাক্সিটিভস দিতে পারি, এই যে ডুরাল্যাক্স, এই ল্যাক্সিটিভস দিতে পারি। এটা হচ্ছে মেনলি, ডুরাল্যাক্সটা হচ্ছে একটা, মনে রাখবা এটা তোমরা ফার্মাকোলজিতে পড়ে আসছো, যে এটা হচ্ছে একটা বিসাকোডাইল এই ল্যাক্সিটিভটা, মানে জেনেরিক নেই। আচ্ছা, এরপর আসো এনেমা। তো এনেমা দিতে পারি আমরা, এটা সার্জারির আগের দিন বা সার্জারির দিন সকালে, সিম্পল এনেমা আমরা বলতেছি। এবং আমরা পিকোলেক্স দিতে পারি, এটা হচ্ছে মানে বাওয়েল ক্লিন করতে এই প্রিপারেশনটা ইউজ করা হয়। হাউএভার, এরপর আসো গাট স্টেরিলাইজেশন। এই যে আমরা মেকানিক্যাল বাওয়েল প্রিপারেশন করলাম, এটাতে তো বাওয়েলটা ইমটি করার ট্রাই করছি, বাট আমরা এটা কিন্তু বাওয়েলকে স্টেরিলাইজ করে নাই, এই জন্য আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারি। যেমন হচ্ছে নিওমাইসিন, এরিথ্রোমাইসিন, এগুলো দেওয়া যেতে পারে। প্রোফাইলেকটিক মেজার হিসেবে প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে। তারপর ডিপ ভেন থ্রম্বোসিসের জন্য আমরা প্রোফাইলেক্সিস হিসেবে আমরা কি করতে পারি, আমরা এখানে সাবকিউটেনিয়াস হেপারিন দিতে পারি। আর আমরা কি করতে পারি আলটিমেটলি, এখানে দেখো আরও কয়েকটা কথা এখানে ক্রুশাল, সেটা হচ্ছে যে আমরা যে গাইড প্রিপারেশন করলাম, এটা কেন করলাম ওইটা এখানে লেখা আছে, যে আমরা যাতে ফিকাল লোড না হয়, কারণ কোলনের মধ্যে বেশি স্টুল থাকলে আমাদের প্রবলেম হবে সার্জারির টাইমে। ব্যাকটেরিয়া যাতে কম থাকে, কন্টামিনেশন কম হয়, এবং অ্যানাস্তোমোটিক যে লিক বা ফিস্টুলার রিস্ক যাতে কম হয়। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। এবং পোস্ট অপারেটিভ ইনফেকশন কমানোর জন্য আমরা এই প্রসেসগুলো করছি। আচ্ছা, এনেমা সিমপ্লেক্স বলতে কি বোঝানো হয়েছে, মানে আমরা রেকটামের মধ্যে দিয়ে আমরা একটা ফ্লুইড ইন্ট্রোডিউস করাইছি, যেটা বাওয়েল ইভাকুয়েশন, যে বাওয়েল পার্সনটা ইভাকুয়েট করতে বা বডি থেকে বের করতে স্টিমুলেটেড হবে। সো
সো এটার মধ্যে আবার বিভিন্ন টাইপ আছে, যেমন ক্লিনজিং এনেমা, তারপরে রিটেনশন এনেমা। ক্লিনজিং এনেমা মানে হচ্ছে যে আমরা রেকটাম বা কোলনটাকে এমটি করলাম, আর রিটেনশন এনেমা মানে হচ্ছে ফ্লুইড কিছু সময়ের জন্য ওইটার মধ্যেই থাকতেছে, মানে রিটেইনড হয়ে আছে। ঠিক আছে, এরকম একটা ইভেন্ট আর কি, এটা আমরা একটু মনে রাখলাম। এবং এনেমা কিভাবে দেওয়া হয়, একটা পেশেন্ট সে হচ্ছে একটা সাইডে শুয়ে থাকে এবং নিচগুলো অ্যাবডোমেনের কাছে আনা হয় এবং একটা লুব্রিকেটেড টিউব থাকে যেটা রেকটাম দিয়ে ঢুকানো হয় এবং এনেমা ফ্লুইড তারপরে হচ্ছে ওইটার মধ্যে দিয়ে ঢুকানো হয়। আহ, এটা একটু মনে রাখবো। এবং এনেমা আমরা কেন দিই, যাতে পার্সনটা কনস্টিপেশন থেকে রিলিফ পায়, কোলনটা ক্লিন থাকে, সেরকম বিভিন্ন কারণ আছে। আহ, আচ্ছা, এনেমা দিলে টিস্যু ইনজুরি হওয়া, পারফোরেশন হওয়া, ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স হওয়া, ব্লোটিং, ক্রাম্পিং এগুলো কিন্তু হইতে পারে, এটা একটু মাথায় রাখবো। আচ্ছা, এখন আসলে এই যে আমরা যে ক্যান্সার, এই ক্যান্সারের ফিচার্স কি হইতে পারে এটা তোমাদের জানতে হবে। এবং এটা ডিপেন্ড করে যে ক্যান্সারটা কি রাইট সাইড হয়েছে না লেফট সাইড হয়েছে। যদি তবে তার আগে জেনারেল কিছু ক্লিনিক্যাল ফিচার্স আছে, যেমন ধরো ওল্ডার এজ, ইউজুয়ালি পেশেন্টটা ওল্ডার হয়, 50 বছরের বেশি বয়স হয় এবং মেলদের বেশি হয়। সো কোলন ক্যান্সার হচ্ছে মেলদের বেশি হয়, এটা একটু মনে রাখবা। এবং ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে তাহলে অনেকের আগেই প্রেজেন্টেশন শুরু হইতে পারে, পেশেন্ট ক্ষুধা লাগবে না, তারপর হচ্ছে অ্যানিমিয়া থাকবে, ওয়েট লস থাকবে, উইকনেস থাকবে, এই জিনিসগুলো থাকবে। যদি রাইট সাইডেড ক্যান্সার হয় তাহলে সিকামে ক্যান্সার হইতে পারে, অ্যাসেন্ডিং কোলন বা হেপাটিক ফ্লেক্সের ক্যান্সার হইতে পারে। এবং আমরা জানি রাইট সাইডের কোলনের লুমেনগুলো ওয়াইডার থাকে, অনেক বেশি চওড়া থাকে, বুঝছো, ওয়াইডার থাকে। এটা একটু জাস্ট মাথায় রাখো, হ্যাঁ। আচ্ছা, এবং ক্লিনিক্যাল ফিচার্স হিসেবে আমরা কি পাইতে পারি, যদি রাইট সাইডে ক্যান্সার হয় আমরা পেইন পাইতে পারি, অল্টার্ড বায়োল হ্যাবিট মানে কনস্টিপেশন, ডায়রিয়া, এগুলো হইতে পারে। তারপরে পালপেবল একটা লাম্পও কিন্তু আমরা পাইতে পারি, যেটা হার্ড, যেটার নেচার কেমন হবে, হার্ড, ওয়েল লোকালাইজ, নন টেন্ডার, ব্যথা থাকবে না, মোবাইল থাকবে এবং ডাল, পারকাশন করলে ডাল পাবো আমরা। আর অ্যাবডোমিনাল ডিস্টেনশনও হওয়া পসিবল, রেকটাল ব্লিডিং হইতে পারে, যদি হয় তাহলে এরা ব্রাইট রেড বা মেলেনা বা অকাল ব্লিডিং আকারে প্রেজেন্ট করতে পারে। আর লেফট সাইডের হইলে মনে রাখবো কলিকি পেইন থাকে। আচ্ছা, তার আগে মানে লেফট সাইডের বলতে সিগময়েড কোলন যেটা, এটা লেফট সাইডেরই, বুঝছো। তাহলে এটা হচ্ছে অবস্ট্রাকশনের ফিচার্স বেশি থাকবে, মানে কলিকি পেইন থাকা। তারপর হচ্ছে গিয়ে তোমার টেনিস মাস থাকতে পারে। টেনিস মাস মানে পার্সনটা ধরো স্টুল পাস করছে বাট সে স্যাটিসফাইড না, ইনকমপ্লিট সেন্স অফ ভয়েডিং, এবং কিছুটা পেইনফুলও থাকতে পারে। আর তারপরে ব্লাড, মিউকাস, এগুলো আসতে পারে সাথে। অল্টার্ড বয়েল হ্যাবিট, কনস্টিপেশন, ডায়রিয়া হইতে পারে, বা কনস্টিপেশন ডায়রিয়া মিক্সচারও থাকতে পারে। পালপেবল মাস পাইতে পারি, অ্যাবডোমিনাল ডিস্টেনশন পাইতে পারি। কমপ্লিকেশনে আমরা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, পারফোরেশন, ফিস্টুলা, এগুলো কিন্তু হইতে পারে ক্যান্সারের ফলে। এবং মেটাস্টেসিস হয়ে এরা লিভারে গিয়ে জন্ডিস করা, হেপাটোমেগালি করা, অ্যাসাইটিস করা, এবং লেফট ক্লাভিকুলার লিভ নোডও কিন্তু এরা যাইতে পারে, যেটাকে আমরা ভার্কোস নোড বলে থাকি। সো মনে রাখবার রাইট সাইডে হইলে মেইনলি অ্যানিমিয়া, তারপর একটা মাস পাওয়া, এগুলো মেইনলি পাওয়া যাবে। আর লেফট সাইডে হইলে অবস্ট্রাকশনের ফিচার্স প্লাস অল্টার্ড বয়েল হ্যাবিট, এগুলা বেশি কমন। আর ইনভেস্টিগেশন আমরা যখন করবো, আমরা আমরা স্ক্রিনিং একটা টেস্ট করতে পারি, যেটাকে আমরা বলি ফিকাল অকাল্ট ব্লাড টেস্ট। ঠিক আছে, তার বাদে আমরা মানে অকাল্ট মানে তো বুঝো যে হিডেন, মানে যদি ব্লাড যেটা ধরো নেকেড আইতে দেখা যাচ্ছে না, ওইটাকে আমরা ডিটেক্ট করার ট্রাই করতেছি। যদি পজিটিভ হয়, এটা যদি পজিটিভ হয় তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে কোলোনোস্কোপি করব। মনে রাখবা কোলোনোস্কোপি, এটা কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড, মানে এটাই মেনলি করতে হবে। হ্যাঁ, আরেকটা আছে কল্পোস্কোপি তো ফিমেলদের সার্ভাইকাল কার্সিনোমার ক্ষেত্রে করা হয়। আচ্ছা, এবং আচ্ছা, তার মানে এই কথাটা একটু ইম্পর্টেন্ট, কোলোনোস্কোপি করব। আর তারপরে আরেকটা টার্ম আছে ফ্লেক্সিবল সিগময়েডোস্কোপি, এটাও করা যাইতে পারে। আর ডায়াগনস্টিক টেস্টে মনে রাখবা যে আমরা আহ, আমরা বেরিয়াম এনেমা করতে পারি, এনেমা বেরিয়াম এনেমা করতে পারি। এটা মেনলি এই যে আমাদের এই লার্জ ইন্টেস্টাইন এর জায়গাটা দেখতে হেল্প করবে। এখানে আমরা অ্যাপেল কোড ডিফর্মিটি পাই, ঠিক আছে। ওকে, এবং অ্যাপেল কোড ডিফর্মিটি মানে এই টিউমার যে গ্রো এটা সার্কামফারেন্সিয়ালি গ্রো করে এবং এরা বাউল লুমেনকে ন্যারো করে দেয়, অ্যাপেল কোরের মতো দেখা যায়। আচ্ছা, এরপরে আসো যে আমরা সিগময়েডোস্কোপি রিজিড ফ্লেক্সিবল এরকম হইতে পারে। এটা রেক্টো সিগময়েড কোনো লেশন থাকলে সেটা আমাদের দেখতে হেল্প করতে পারে। আমরা কলোনোস্কোপি করে পরবর্তীতে আমরা এখানে ওই টিস্যুগুলোকে কেটে এনে বায়োপসি করে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করবো, এটাই ডায়াগনোসিসকে কনফার্ম করবে। সো একটা বলতে বললে এটা বলবা। আচ্ছা, এরপর আসো যে আল্ট্রাসাউন্ড। হ্যাঁ, কারণ আমরা এখান থেকে হিস্টোপ্যাথোলজি করে বুঝতে পারবো যে এটা ক্যারিনোকার্সিনোমা নাকি আদার কোনো টিউমার নাকি টিউবারক্লোসিস নাকি ক্রনস ডিজিজ, জিনিসগুলো বুঝতে পারবো। লিভারে মেটাস্টেসিস হয়েছে কিনা, লিম্ফ নোড অ্যাবডোমিনাল ডিজিজ বা আদার অ্যাবনর্মালিটিস আছে কিনা সেটা বোঝার জন্য আমরা আল্ট্রাসাউন্ড করবো। আমরা সিটি স্ক্যান করতে পারি মেটাস্টেসিস বোঝার জন্য। তারপরে সিটোকোলোনোগ্রাফি করা যেতে পারে
সিটি স্ক্যান, সিটি ইমেজিং ব্যবহার করে, তারপরে কার্সিনোইমিউনিক অ্যান্টিজেন যেটা, এটা কিন্তু দেখা যেতে পারে, এটা ইউজুয়ালি বেড়ে যাবে। বাট এটা ডায়াগনোসিস করে ফেলবে কলোরেক্টাল কার্সিনোমাকে, এটা কিন্তু মানে এটা লো সেন্সিটিভিটি, ঠিক আছে। আহ, এটা নন ক্যান্সারাস লেশনও বাড়তে পারে। আমরা নর্মালি বলি যে কার্সিনোইমিউনিক যে অ্যান্টিজেন সেটা নর্মালি 2.5 থেকে কম থাকে ন্যানোগ্রাম পার এমএল। বাট এটা যদি 5-এর থেকে বেশি হয়ে যায় তাহলে সেটা কিন্তু আমরা বলি যে এটা ডেঞ্জারাস। আচ্ছা, আহ, এটা কোথায় বাড়তে পারে? প্যানক্রিয়াটিক কার্সিনোমা, তারপর হচ্ছে গ্যাস্ট্রিক কার্সিনোমা, লাং কার্সিনোমা, ব্রেস্ট কার্সিনোমা। অ্যাপার্ট ফ্রম কলোরেক্টাল কার্সিনোমা এই সকল জায়গাও এরা বাড়তে পারে। বিনাইন কন্ডিশনের মধ্যে প্যানক্রিয়াটাইটিস, হেপাটাইটিস, অবস্ট্রাকটিভ জন্ডিস, বেনাইন ইনলার্জমেন্ট অফ প্রোস্টেট, এগুলোতেও এরা বাড়তে পারে। এবং আমরা বলি যে আমরা প্রি অপারেটিভ, পোস্ট অপারেটিভ এবং ফলো আপের টাইম আমরা কার্সিনোইমিউনিক অ্যান্টিজেন মেজার করতে পারি। ফলো আপে কেন মেজারমেন্ট করবো? যে রিকারেন্স হয়েছে কিনা বা মেটাস্টেসিস হয়েছে কিনা এটা বোঝার জন্য। আর কলন কার্সিনোমা যেটা, এটা যদি রিসেক্টেবল হয় তাহলে সার্জারি মেইন ট্রিটমেন্ট। আমরা ইলেকটিভ সার্জারি করবো, আমরা টিউমার, তারপর হচ্ছে অ্যাডোকুয়েট বাওয়েল মার্জিন বা রিজনাল লিমফেটিক্স, ওগুলোকে আমরা রিমুভ করবো, কারণ এটা লিমফেটিক চ্যানেল থ্রুতে ছড়াইতে পারে। যদি হচ্ছে ধরো সিকাম আর হচ্ছে অ্যাসেন্ডিং কোলন এই সকল জায়গায় হয় রাইট সাইডে, তাহলে আমরা রাইট হ্যামিকোলেক্টমি করব। যদি হেপাটিক ফ্লেক্সারে হয় তাহলে আমরা বলি যে আমরা রিসেকশন অ্যাপ্রোপ্রিয়েটলি যতটুকু করা লাগে টিউমার লোকেশন অনুযায়ী সেটা করবো। এবং ট্রান্সভার্স কোলনে হইলে আমরা হচ্ছে এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি, এখানে এক্সটেন্ডেড কথাটা ইউজ করা হয়, এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি। আর হচ্ছে যদি স্প্লিনিক ফ্লেক্সার বা ডিসেন্ডিং কোলন মানে এই জায়গাগুলোকে ইফেক্ট করে তাহলে আমরা লেফট হেমিকোলেক্টমি করতে পারি। আর ইমার্জেন্সি সার্জারি দরকার হতে পারে যদি অবস্ট্রাকশন অনেক সিভিয়ার হয়ে যায়, পারফোরেশন বা পেরিটোনাইটিস বা আনস্টেবল কোনো কন্ডিশন ক্রিয়েট হয়। আর রাইট সাইডেড লেশনে আমরা রাইট হেমিকোলেক্টমি করে অ্যানাস্টোমোসিস কিন্তু করতে পারি। যদি পারফোরেশন, কন্টামিনেশন, আনস্টেবল পেশেন্ট হয় তাহলে আমরা আইলিওস্টমি হচ্ছে এখানে করতে পারি, আইলিওস্টমি। হ্যাঁ, লেফট সাইডেড লেশন হলে আমরা হার্সম্যান প্রসিজার বা আমরা রিসেকশন অ্যানাস্টোমোসিস যেটা ওইটা করতে পারি। হ্যাঁ, আচ্ছা, হার্টম্যানস প্রসিজার কি? হার্টম্যান প্রসিজার আমরা জানি যে ধরো কোনো একটা মানে ফর এক্সাম্পল আমাদের সিগময়েড কোলন বা লেফট সাইডের একটা কোলন, সেটাকে আমরা রিমুভ করলাম। তারপরে প্রক্সিমাল যে কোলন সেটা আমরা বাহিরে কোলোস্টমি আকারে নিয়ে আসি এবং ডিস্টাল রেক্টাল স্টাম ক্লোজ করে দেওয়া হয়, ঠিক আছে। সো এরকম একটা অবস্থা আমরা ক্রিয়েট এখানে করতে পারি। আচ্ছা, ল্যাপ্রোস্কোপিক সার্জারি এখানে হচ্ছে গিয়ে পপুলার হচ্ছে দিন দিন। স্মল ইনসেশন, পোস্ট অপারেটিভ পেইন কম থাকে, রিকভারি তাড়াতাড়ি হয়। এই জন্য যদি ইনঅপারেবল হয় যে আমি অপারেশন করতে পারবো না, তাহলে সেক্ষেত্রে আমরা আপার লেফট কোলনের ক্ষেত্রে মানে এখানে লোকেশন ওয়াইজ ভ্যারি করে, যেমন সেক্ষেত্রে আমরা মনে রাখবো কোলোস্টমি করে রাখা বা বাইপাস করা, অ্যানাস্টোমোসিস করা মানে আইলিওকোলিক অ্যানাস্টোমোসিস, এরকম বিভিন্ন প্রসিজার আছে যার মাধ্যমে আমরা টিউমার রিমুভ করতে পারতেছি না, বাট অবস্ট্রাকশনটা যাতে রিলিভ হয় এবং বাল ফাংশনটা যাতে কোনো রকমভাবে চলতে পারে এই জন্য আমরা কিছু প্রসিজার করে দিই। যেমন আমি দেখাই তোমাদেরকে ইনঅপারেবল ক্ষেত্রে আমরা আর কীরকম করতে পারি, বুঝতে পারছো? এখানে এখানে আছে দেখবা। আচ্ছা, এই যে ইনঅপারেবল হইলে কখন কখন আচ্ছা লিভার মেটাস্টেসিস হইতে পারে যেটা আমরা বলে আসছি। আর অ্যাডজুভেন্ট থেরাপি হিসেবে আমরা কেমোথেরাপি বা রেডিওথেরাপি কিছু কিছু জায়গায় ইউজ হইতে পারে। আচ্ছা, তারপরে আসো যে এরা কি কমপ্লিকেশন করতে পারে। হ্যাঁ, মানে রাইট আর লেফট সাইডে কী কী ফিচার্স হবে সেগুলো তো এখানে বলা আছে। আর লোকাল কমপ্লিকেশনস হিসেবে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন করা, ক্লোজ লুপ অবস্ট্রাকশন করা। একটা সেগমেন্ট যদি দুইটা পয়েন্টে অবস্ট্রাকশন হয় সেটা ক্লোজ লুপ অবস্ট্রাকশন, এটা ব্লাড সাপ্লাইকে র্যাপিডলি কম্প্রোমাইজ করতে পারে। আচ্ছা, তারপরে পারফোরেশন পেরিটোনাইটিস, তারপরে ভেসিকোকোলিক ফিস্টুলা, অর্থাৎ কোলন বায়োলের সাথে কমিউনিকেশন ক্রিয়েট করে ফিস্টুলা ক্রিয়েট করে ফেলতে পারে। তারপরে ইউরেটারকে ইনভেট করতে পারে। আচ্ছা, স্টেজিং আমরা করবো। এখানে ডিউক স্টেজিং নামে একটা টার্ম আছে, কি বললাম? ডিউক স্টেজিং, মডিফাইড ডিউক স্টেজিং। তো এখানে এগুলো আমাদের ডিটেলসে জানা লাগবে না, জাস্ট নামটা মনে রাখতে পারো। মানে একটা আছে ডিউক স্টেজিং আর একটা হচ্ছে মডিফাইড ডিউক স্টেজিং। সো এটা একটু মনে রাখবো। আচ্ছা, ডিউক স্টেজিং এর মধ্যে হচ্ছে তোমার আবার আমরা বলি এ বি সি ডি এরকম বিভিন্ন নাম আছে, বুঝছো? যদি ডি হয়, ডিউকের ডি হয় তার মানে এটা মেটাস্টেটিক হয়ে গেছে। আর যদি সি হয় তার মানে হচ্ছে লিম্ফ নোড ইনভলভ হয়েছে। আর যদি হচ্ছে বি হয় তার মানে কোনো লিম্ফ নোড এখন ইনভলভ হয় নাই। আর এ মানে হচ্ছে আর্লি ডিজিজ, ঠিক আছে। আর মডিফাইডের ক্ষেত্রে
ওরকমই, বাট মডিফাইডে কিছুটা চেঞ্জ আনা হয়েছে বা কিছুটা ডিটেলসে বলা হয় আর কি। এটা একটু জাস্ট মনে রাখি যেখানে বলা আছে মডিফাইডটা কি। আর টিএনএম স্টেজিংটাও এখানে আছে, দেখে নিতে পারো। ওকে, এখানে ইআরএসি ইনহান্সড রিকভারি প্রোগ্রামস, এটা মানে কি যে আননেসেসারি সার্জিক্যাল স্ট্রেস কমিয়ে পেশেন্ট যাতে দ্রুত রিকভার করে, শর্ট হসপিটাল স্টে থাকে, এজন্য এটা একটা মানে প্রোগ্রামের মতো ইনহান্স রিকভারি প্রোগ্রাম। আর এই জন্য আমরা বলি যে পেশেন্টকে প্রি অ্যাডমিশন কাউন্সিলিং করা, আননেসেসারি মেকানিক্যাল বাউল প্রিপারেশন অ্যাভয়েড করা, প্রি অপারেটিভ কার্বোহাইড্রেট লোডিং, মানে অ্যাপ্রোপ্রিয়েট কার্বোহাইড্রেট কন্টেনিং ফ্লুইড দেওয়া, ঠিক আছে, সার্জারির আগে, যাতে প্রলং ফাস্টিং বা মেটাবলিক স্ট্রেস না হয়, ডিহাইড্রেশন অ্যাভয়েড করা। তারপরে অ্যানেস্থেটিক ড্রাগ যেগুলো শর্ট অ্যাক্টিং হবে, দ্রুত পার্সেন্টটা জ্ঞান ফিরে পাবে, এগুলো অ্যাভয়েড মানে ইউজ করা, এবং অপেড অ্যানালজেসিক্স অনেক বেশি অ্যাভয়েড করা। সেই জিনিসগুলো একটু নিজে পড়ে নিবা। আচ্ছা, এবং আমরা এই পার্সেন্টটার ক্ষেত্রে মানে ক্যান্সারটা কত অ্যাগ্রেসিভ সেটা বোঝার জন্য কিছু ফ্যাক্টর এখানে আছে, যেমন ধরো এই যে এই ফ্যাক্টরগুলো, যেমন টিউমার স্টেজ যদি আর্লি স্টেজ হয় তাহলে ঠিক আছে, তার মানে প্রগনোসিস ভালো হবে, মানে ওইভাবে আর কি স্টেজিং এটা এটা করা হয়েছে। ওকে, এরপরে আসো যে আচ্ছা, এটা মানে কি মাইক্রো স্যাটেলাইট ইনস্টেবিলিটি, ঠিক আছে, এটা মাইক্রো স্যাটেলাইট ইনস্টেবিলিটি। হাওয়েভার এই টার্মগুলো অত ডিটেলসে তোমাদের লাগবে না, এখানে কয়েকটা কেস সিনিয়র আছে, এগুলো একটু পড়ে নিবা, হ্যাঁ। আচ্ছা, কার্সিনোমা সিকাম যেটা, এটা এটা আলাদা করে আমাদের একটু লাগবে, কার্সিনোমা সিকামটা। আচ্ছা, এখানে আমি যেহেতু কি সিনারিওগুলো ডিটেলসে পড়লাম না, বাট কার্সিনোমা সিকামটা এটা তুমি কিন্তু সুন্দর করে পড়ে নিবা। আর রাইট ইলেকফোসা মাসের ক্ষেত্রে ডিডি কী কী হইতে পারে, কার্সিনোমা সিকাম, আইলিওসিক্যাল টিউবারকুলোসিস হইতে পারে, ক্রস ডিজিজ হইতে পারে, অ্যাপেন্ডিকুলার লাম্প হইতে পারে, তারপরে সিকামের লিম্ফোমা হইতে পারে, সেরকম বেশ কিছু ডিডি মাথায় রাখবা। কোলোনোস্কোপিক বায়োপসি গোল্ড স্ট্যান্ডার্ড। তারপরে সিটি অ্যাবডোমেন, পেলভিস, এগুলো আমরা করতে পারি, সিবিসি করতে পারি, কারণ এখানে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়াও হইতে পারে, বেরিয়াম অ্যানেমা করতে পারি। আচ্ছা, যদি বলা হয় তোমাকে যে রাইট হেমিকোরেক্টমি করলে এটাতে কী কী রিমুভ করা হয়েছে, তাহলে মনে রাখবা আমরা মেইনলি এখানে টার্মিনাল আইলিয়াম, তারপর হচ্ছে আমরা সিকাম, হোল সিকাম মানে সিকামের পুরা পোর্শন, তারপরে অ্যাসেন্ডিং কোলন, তারপরে ট্রান্সভার্স কোলনের প্রক্সিমাল যে অন থার্ড থাকে এই অন থার্ড, তারপর এইগুলোকে মেইনলি রিমুভ করি রাইট হেমিকোলেক্টমিতে, ঠিক আছে। এবং বাওয়েল কন্টিনিউটি এখন তোমার রিস্টোর করতে হবে, রাইট হেমিকোলেক্টমি করার পর আমরা আইলিও কোলিক অ্যানাস্টোমোসিস করে দিই। আচ্ছা, এরপর আসো যে আমরা কী কী ইনভেস্টিগেশন করবো সেটা আমি আগেই বলে আসছি। এবং এইভাবে এই সিনারিওগুলো একটু দেখতে হবে। তো দেখো, কার্সিনোমা সিকিমের নতুন করে কিছুই নেই, নতুন করে কিছুই নেই, সব কিছু আগের মতোই। এরকম হিস্ট্রিতে পাইতে পারো, পেশেন্ট এল্ডারলি হবে এবং ফিচার্সগুলো কাইন্ড অফ সেমই, জাস্ট রাইট এলেকফোসা রিজনে আমরা পাবো। এবং ট্রিটমেন্ট কীভাবে দিব, যেহেতু সিকামে হয়েছে তার মানে রাইট হেমিকোলেক্টমি আমার অপারেশনের নাম। এবং ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এগুলো হইতে পারে, রাইট এলেকফোসা মাস নিয়ে এগুলোতে প্রেজেন্ট করবে, কী কী কাটি সেগুলো এখানে লেখা আছে।